আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আপনি ঘরের মধ্যে যায় দেখেন আপনার 42 বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন আপনি একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? সুন্দর করে ওকে বলবেন, নিজের বউকে সুন্দর করে বলবেন, তুমি যাদের স্টার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, এই মালওয়ানের বাচ্চারা হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায় তাদের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না। জোরে গণ কথা ঠিক কিনা? খালি বলে দেখেন, আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না, খালি বলে দেখেন। বলছেন কোনদিন? কথা কন না কেন? বলছেন তো রাখালি করা লাগবে না। আপনি ফজরের নামাজ পড়বেন, যাচ্ছেন জানলাতে তাকে দেখতেছেন, কে রে আমার আড়িয়ার খবর কি? আগে 3.5 হাত ছিল, ফজর আজান শুনে হয়তো 2.5 হাত, 3.5 হাত আগে 2.5 হাত, মানে আজান শুনেছে, আজান শুনবি না, ল্যাপ মাথার উপর দিছে, এখন ল্যাপ মাথার উপর দিলে পাও যাবার হবে, এখন পাও টাইনে বুকের কাছে নিচ্ছে, আপনি জানলা দিয়ে তাকে দেখেন কে রে, মনে চাউলের বস্তা ঢেকে ধরছে। আপনি কি করবেন? একলা একলা নামাজ পড়ে যাবেন? রাখালি করা লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকে ওই ল্যাপ টান দিবেন, এক টান টান দিয়ে দেখে আহ 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 3 বার আপনি আহা করবেন। ছেলে লাভ ধরে বলে, বাবা কি হয়েছে? বলে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার ছেলে হয়ে সাইড টিপের কুত্তা হচ্ছিস? ওঠ, ওয়াজু কর, নামাজ পড়া লাগবে। মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের মেয়েরা অত্যন্ত ভালো, অল্প কইলি মেয়েরা বুঝতে পারে। নবী ঘরের মধ্যে ঢুকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বারান্দায়? বাহিরে গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা, এমন করে আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়িয়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় মা তুই আমার কাছে আয়, মেয়েদেরকে আদর করবেন। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা, একদিন তোর কানে কানের দুল পরাবো, আমি যতই গরিব হই না মা, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারে মা, সেই পুরুষটা যদি তার স্বামী হয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ নয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ছিলেন, পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে, গভীর রাত্রে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। যেই মাত্র বলেছে কবুল করে নাও,
আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর, নতুন কবর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর এখনই দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত গোপন করে দিয়েছি। ওসমান গনি আস্তে করে বসে বললে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকেই প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমার সামনে আসার কি ঠেকা? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে যে দেখতেছি। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য যাচ্ছি। আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেক্কাও নেই। কারণ যারা বারান্দার মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবি। কারণ সামনে কাতারে আসলে যদি গেলে পিছনে কাতারের লোক সালাম ফিরে সুন্নতের নিয়ত করে, তখন এরা কবি কি বেকাই জানি এরকম নামাজ যে কখন। এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি লাঠি। আর বারান্দার যারা পড়ে ওর কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, শেষে এসে আগে যান। ওরকে কামি হলো আসমো শেষে জামো আগে। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছে, ভাইজান, আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, আমার দিকে তাকান তো দেখি। ওসমান গনি রাখালের দিকে তাকায়, যেই তাকাইছে রাখাল বলতেছে, চোখের মুনি তো ভালোই আছে, তা আপনি দেখবার এসে দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি আর কেউ না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইহসানের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা নামাজের সিজদায় যাবে, ও আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজায় আসবে। তাহলে নামাজ পড়তে গেলে আমাদের কে দেখে? কথা কন না কেন? কে দেখে? আল্লাহ। আল্লাহ। এই জন্যে নামাজের সময় যে পোশাক পরবেন, সে পোশাকের নাম হবে লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া। তাকওয়া, লেবাসুত তাকওয়া মানে কি? তাকওয়ার পোশাক। আপনি এমন একটা শার্ট গাউন দিয়েছেন, এমন এক ফুল প্যান্ট পরছেন, রুকুর থেকে যখন সেজদাত গেছেন, পিছনে ওই জিনিসটা পিছন দিকে ঠেলে টেপা হয়ে আছে। দ্বিতীয় কাতারে মুসল্লি কয়, কে রে মাল কি পরে যাচ্ছে রে? আর ও যদি একটা পাঞ্জাবি পরতো, পিছনে যতই টেপা হোক পাঞ্জাবি দিয়ে ওরা ঢেকে যেত। জোরে কথা কর না কেন রে ভাই রে? কথা কর না কেন? হ্যাঁ, নামাজ নামাজ নামাজ। আপনি ডিসির বাড়িতে গেলে, এসপির ঘরত গেলে, এমপির ঘরত গেলে ভালো পোশাক পরেন, আর 4 হাতা গামছা গাওয়ার দেয় নামাজও যাচ্ছে। আমার এক চাষা 4 হাতা গামছা গাওয়ার দিয়ে মসজিদে যাচ্ছে। আমি বললাম, কে চাষা, আপনার পাঞ্জাবি নাই? হ্যাঁ, বলছি যে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা গাওয়াতে নামাজ হবে না। আমি বললাম, এই জন্যই তো হাসিনা তোর কোক দেখা পারে না রে। কেন গামছা গাওয়াতে মসজিদে এলে ক্ষতি কিরে? আমি বললাম, চাষা, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলছে, তুই কি মনে করছিস আমার পাঞ্জাবি নাই? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি। এই গামছা গাওয়াতে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা ভাই, তোর মাথা খারাপ নাকি রে? জামাইয়ের বাড়িতে গামছা গাওয়াতে যায়, ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আর আল্লাহর ঘর মসজিদে আসতেছেন, যদি আপনার পাঞ্জাবি না থাকতো তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত। তোর কথা কন না কেন ভাই? কথা কন। এই জন্য বিশ্বাস করবেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন আল্লাহর সেজদা দিবেন, তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এ বিশ্বাস আপনার কলিজায় আসবে। এক লোক এক ওয়াজে এক বক্তা ওয়াজ করছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ দেখছে। তখন উনি ফতুয়া খুঁজতেছে, কে রে, মুসা নবী আল্লাহ দেখবার চালো, রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, আর আবু হানিফা দেখলো। কে রে, এই হাদিস কি মুসা নবীর সময় ছিল?
এ হাদিস আল্লাহর নবী দিয়েছে। তার মানে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। উম্মতে মুহাম্মাদির মধ্যে হযরত আলী প্রত্যেক সিজদায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান গনি বলতে তো ভাইজান বহু বছর হলো আমি দেখবার আসি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকের দিনে দেখতে পাইবা। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল ওসমানকে বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, আপনারা যে মসজিদের ইমামের পাশে ইক্তেদা করেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম কন না? এ ভাই কন কি কন না? এই ইমামকে আমরা অনুসরণ করি। তাহলে ওই ইমাম যেই দল করে, আপনারা যদি সেই দল না করেন তাহলে ইক্তেদা হবে? এইবার আটকে গেছেন। না না, মনে করেন যে হুজুরের পাশে বলতেছেন ইক্তেদা তো বিহাজাল ইমাম, আল্লাহু আকবার, তাহলে হুজুরকে আপনি ইক্তেদা করতেছেন। হুজুর যে দল করে আপনি আবার সেই দল করেন না, তখন ফেরেশতারা কয় আল্লাহ এই কি? আল্লাহ কয় আস্ত মুনাফিক। ইমাম করে আল্লাহর দল আর এই মুসল্লি করে শয়তানের দল। ওসমান গনি আল্লাহর কোরআনের আয়াত বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। খুব খেয়াল করেন ভাই, এর দিকে দিয়েন না, এর দিকে দিয়েন না, মাইকের সমস্যা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও, এ কথা কার? তাহলে আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর আইনের কথা যারা বলে তারা সত্যবাদী? কারা সত্যবাদী? আপনি মানেন বা না মানেন, সত্যি কথাটা বলেন তো, মানুষের তৈরি আইনে যারা কথা বলে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের আইন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী? তো আল্লাহ কার সাথে থাকবে বলছে? অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। ওসমান গনি রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়, জামাতের সময় হয়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? আমাদের মসজিদের ইমাম তো দরজা দিয়ে সে মেহরাবে ঢোকে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা, আর নেতার জন্য দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না। ওই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে, গেটের ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল। মানুষ খালি সবাই মুসাফা করবি, খালি মুসাফা করবি, খালি একটু হাতও একটা হাত ঠেকাবি। এই হাত ঠেকাবার যায় ওর হাত বালুশের মতন ফুলে উঠছে। তাহলে উমর ফারুকের যদি সমস্ত সাহাবি একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চায়, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার চায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাবার চায়, তাহলে উমরের হাতের অবস্থা কি হবে? কথা বল না কেন, কি হবে? এই জন্যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, দরজার ওই পারে ইমাম রেশ করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কে রে, এটা তো ওই আমার করলো, আবার মুই এসে এটি জানালো। ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে একই তো, একই মানুষ।
যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছেড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখ পারবাস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দিয়ে বলে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি ভিতরের কাউকে চিনবার পারি না। বলে, আরে পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই মাত্র বলেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল চোখ দিয়ে দর করে পানি ছাড়ে আর কান্দার বলে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতাও যেমন ভালো হবে, কর্মীরাও ভালো হবে, কারণ কর্মীরা মানুষের কোনো আইন মানবে না, কর্মীরা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে, তখন বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমরা তোমায় পেতে চাই। আপনারা কি বলেন, বাংলাদেশে অভাব আছে? আরে 2,40,000 কোটি টাকা পাচার করছে, কোটি 2,40,000 কোটি, চিন্তা করছে।